আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন অবস্থান করছি আমার শখের কৃষি বাগানে। আপনারা লক্ষ্য করছেন যে বীজ থেকে কিভাবে চারা অঙ্কুরিত করলে সহজে করা যায় এবং সময় লস হয় না। খুব সুন্দরভাবে বীজ থেকে এই বীজগুলো অঙ্কুরিত হয়ে চারাতে রূপান্তরিত হয়। এই বিষয়ে আজকে আমি কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন আমি এই বীজগুলো বাজার থেকে কিনে এই 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি রৌদ্রে আধা ঘন্টার মতো বা কিছু বেশি সময় রৌদ্রে শুকিয়ে ঠান্ডা করার পরে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর পানিটা পরিষ্কার করে আবার ধুয়ে বীজগুলো সুন্দর করে পরিষ্কার করে আপনারা লক্ষ্য করছেন এই যে একটা ডিব্বা বলি, যে এলাকা থেকে চিনেন, এটার মধ্যে টিস্যু করে নিচে আপনার ওই যে উপরও খড়কুটা দিয়েছিলাম, দিয়ে টিস্যু দিয়ে রেখেছিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজ 100% দেখতে পাচ্ছেন 100%। একটা বীজও মনে হয় যে বাদ পড়েনি, সবগুলো বীজেই অঙ্কুরিত হয়েছে, চারা উৎপাদন করার জন্য প্রস্তুত হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এটা কিভাবে এটা করলেন, বাজার থেকে বীজটা কিনে আনবেন, আধা ঘন্টা 1 ঘন্টা রৌদ্র দিবেন, দিয়ে ঠান্ডা করবেন, করে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, রেখে পরিষ্কার করে তারপরে একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন। টিস্যুগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এখানে। টিস্যুগুলো দিয়ে মুড়িয়ে একটু হালকা পানি দিয়ে রেখে দিবেন, দেখবেন এই যে এইভাবে চলে আসবে। শীতকাল, যার কারণে এই নিচে খড় দিয়ে এরপরে এটা মাঝখানে দিবেন, এইগুলোকেই মাঝখানে দিবেন, দেওয়ার পরে আবার উপরে খের দিয়ে ঢাকনা রেখে ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন। 1-2 দিন পরেই দেখবেন যে চারা এই 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 বীজ থেকে চারাগুলো, শিকড়গুলো চলে আসছে, অঙ্কুরিত হয়েছে এবং চারা উৎপাদন করার জন্য প্রস্তুত হয়েছে। এরপরেই আপনি কি করবেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি মাটি নিয়েছি, হ্যাঁ, এই যে জৈব সার বাজার থেকে কিনে এনেছি, কিনা জৈব সার। আসলে সবাই জৈব সার করার যে প্রক্রিয়াটা, হ্যাঁ, এটা হয়তো অনেকে করতে পারেন না, যার কারণে আপনার বাজার থেকে কিনলে সহজভাবে 20 টাকা কেজি, 25 টাকা কেজি, যে এলাকায় যে পরিমাণে বিক্রি করে, যে দাম বিক্রি করে করে এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো আনছি। এই যে আমরা দধি খাওয়ার পরে যে এইগুলো, আমি বারবার বলি এগুলো ফালাবেন না, অনুষ্ঠান হয়েছে এগুলো রেখে দিবেন, বা বাসায় 2-1টা দধি খান রেখে দিবেন, রেখে দিয়ে এই চারাগুলো এটার মধ্যে বসাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন এই যে এগুলো, এই যে দুধের যে কাপগুলো, এগুলো সুন্দর করে মাটি দিয়ে ভরাট করবেন। করার পর এই যে করবেন, করার পরে এই যে দেখছেন একটা কাঠি নেবেন বা একটা কিছু নেবেন, কাঠি নিয়ে এই যে এইভাবে একটা ছিদ্র করে দিবেন। এই যে এই যে এই যে এই যে লক্ষ্য করছেন, এইভাবে কাঠিতে ছিদ্র করুন। করার পরে এই যে এই বীজটা নিচ্ছে, এটা হলো তরমুজের। অনেকের আসলে তরমুজের বীজ অঙ্কুরিত করতে পারে না। দেখেন আমার কত সুন্দর চলে আসছে। আমি গতদিন আসলে এটা করতাম, মূলত এই যে গতদিন আমি করতাম, গতদিন আমি সময়ের জন্য পারি নাই, আসলে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে। এই যে এটা হচ্ছে শশা, এই যে শশা, এই যে এটা হচ্ছে শশা, এই যে এটা হচ্ছে শশা। আপনারা লক্ষ্য করেছেন পূর্বে আমি শশার ভিডিও দিয়েছিলাম, এখন আবার কেন শশা? আসলে শশা হচ্ছে আমাদের নিত্য ভাত ও মাছে বাঙালির মতো এখন হয়ে গেছে। এই যে তরমুজের বীজ, আগে মানুষের ভাত আর মাছ হইলে হয়েছে, এখন দেখা গেছে মাছ ও ভাতের পাশাপাশি আমাদের শশাও ডেলি লাগে। শশাটা নিত্য প্রয়োজনীয়, আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজেদের সহ যারা
ভালো অবস্থা আছে। সবাই আসলে প্রতিদিন শসাটা ইউজ করেন। যারা ছাদ বাগান আছে, বিল্ডিং আছে, তারা তো বড় লোকই, তো তাদের তো ছাদ আছে, ছাদে তো দুই একটা শসা লাগালে আলে হয়ে যায়। হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ করেন, এখন আর ওই দিন নাই। এখন মানুষ আসলে টুকটাক করেন, বিভিন্ন ভিডিও পেয়ে অনেক মানুষ সচেতন, নিজে আগ্রহী এবং অনেককে সহযোগিতা করেন। এই যে দেখতে পাচ্ছেন আর অনেক চারা আমার আরও ইতে আরও 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 মিষ্টির বা দুধের কাপ লাগবে, কাপ আছে, আমি রেডি করব, আমি দেখাচ্ছি। এই যে আমি নতুন লাগালাম, পাশাপাশি যে আমার শসার এই যে এখানেই আছে, দেখেন এই দেখতে পাচ্ছেন, আমি ওইখানে একটা আছে। তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি অনেকবার দিয়েছি। এই যে এখানেও অনেক শসা আছে, মানে আমি ধারাবাহিকভাবে যে একটার পর একটা, এই যে শসা একটার পর একটা, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আছে। মানে আমি একটা শেষ হয়েছে, এই যে মানে আপনার একটি শসা শেষ হয়েছে, পাশাপাশি এটা গাছটা একটু বয়স হয়েছে, মানে প্রায় শুকিয়ে যাওয়ার অবস্থান চলে গেছে, ধরছে। এই যে দেখেন, এটা আমি পলি করে নিই, কী অবস্থা দেখতে পাচ্ছেন, বারবারই বলছি পলি। এই যে দেখেন, এটা আমি পলি করেছি, কত সুন্দর চমৎকার। আসলে পলি করার বিষয়টাও এখানে নিয়ে আসলাম, আমি দেখাইলাম যে আসলে মূলত এভাবে আমি একটার পর একটা আসলে করছি। প্রিয় ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলকে ভালোবাসেন, আমার এই ভোলাকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও, নতুন যে কৃষির যে আধুনিক মধ্যায়ন, কৃষির যে উন্নয়ন কীভাবে ঘটানো সম্ভব, আমরা আমাদের কর্ম, চাকরি, ব্যবসার পাশাপাশিও একটু কৃষির মধ্যে থাকা যায়, মন ভরে নিজের ফলানো ফসল ফলাদি খাওয়া যায়, সেই বিষয়ে আমি ভিডিও আপডেট দেব। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।